আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিও অনেক অনেক ভালো আছি। আজ আমরা চলে যাচ্ছি ঘুরু ঘুরু করতে। মেয়ে, হাজব্যান্ড, খালামণি, ভাইকে নিয়ে। তো চলুন কোথায় যাই দেখা যাক। আর আই হোপ আমার ভিডিওটা আজকে আপনাদের কাছে ভালো লাগবে। এখনও সিদ্ধান্ত হয়নি কোথায় যাব। তো বাড়ি থেকে বের হয়েছি, যেতে যেতে অবশ্যই সিদ্ধান্ত হয়ে যাবে যে কোথায় যাব। আর রাস্তায় বের হওয়ার পরে দেখি এত পরিমাণে জ্যাম, তা বলার বাহিরে। যেহেতু ঈদের কয়েকদিন পরে, তো এই জন্য হয়তো বা এত পরিমাণে জ্যাম। আর তার থেকে একটু দূরে এই যে রাস্তাটা একদমই ফাঁকা। আস্তে আস্তে সিদ্ধান্ত হয়ে চলেও এসেছি আজিম চৌধুরীর বাড়িতে। দোলাই আজিম চৌধুরীর বাড়ি দেখতে চলে এসেছি। এখানে এসে দেখি অনেক ভিড়, অনেক মানুষ এসেছে, লাইন ধরে টিকিট নিচ্ছে। আর আস্তে আস্তে গাড়িতেই আমার মেয়ে এই যে ঘুমিয়ে গেছে, তার মামার কোলে আছে। মাশাআল্লাহ, আমার মেয়েকে দেখে সবাই মাশাআল্লাহ বলবেন। আর এদিকে এখন আমরা যাচ্ছি, টিকিট কাটবো, তারপরে ভেতরে যাব। কে কে দোলাই আজিম চৌধুরীর বাড়িতে এসেছেন এবং দেখেছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমি এইবার ফার্স্ট টাইম পাবনাতে আমার জন্ম হলেও আমি তেমনভাবে কোথাও কখনো বেড়াতে যাইনি। আমি শ্বশুরবাড়ি যাওয়ার 5 বছর পরে একদিন এক জায়গায় বেড়াইতে গেছিলাম, আর এই যে এইখানে বেড়াতে আসছি। এই জীবনে 2 বারই কোথায় বেড়াইতে গেছি, তবে আমার ঘোরাফেরা বেড়ানো খুব শখ। আমার খুব পছন্দ বেড়ানো, আমি খুব ভালোবাসি বেড়াতে। এর জন্য হয়তো বা আমার কখনো বেড়ানো হয় না। আর এই যে টিকিট কেটে ঢুকে গেছি, সবুজ প্রাকৃতিক, 2 পাশে অনেক সুন্দর, আল্লাহর সৃষ্টি অপরূপ সুন্দর। মাশাআল্লাহ, পরিবেশটা অনেক সুন্দর, কিন্তু অনেক মানুষ। আর তার সঙ্গে এই যে এক সাইডে বাচ্চাদের খেলার জন্য জাম্পিং, ঘোড়া, দোলনা এগুলো আছে। আর এই যে বাড়ি ঘরের অবস্থা, পরিত্যক্ত বাড়ি। এই যে গাছের শিকড় মাটিতে নেই, অথচ উপরে গাছ ঠিকই আছে। চারিপাশে ঘুরে ঘুরে দেখলাম, প্রকৃতির জন্য জায়গাটা অনেক সুন্দর। মাশাআল্লাহ, অনেক দূর দূর থেকে আসছে দেখতে। তবে আমার ইচ্ছা আমি সমুদ্র দেখতে যাব, পাহাড় দেখতে যাব, কিন্তু কখনো হয়ে ওঠে না। আর কখনো হয়ে উঠবে কি না সেটাও জানি না। তবে সবসময়ের জন্য দোয়া করি যাতে আমি ভ্রমণ করতে পারি। আমার ভ্রমণ করতে খুবই ভালো লাগে। আল্লাহর কাছে সবসময় দোয়া করি যাতে আমি ভ্রমণ করতে পারি, সময় পাই, হাজব্যান্ড আমাকে সময় দিতে পারে। আমার হাজব্যান্ড খুবই ব্যস্ত, এর জন্য কোথাও যাওয়া হয় না। তারপরেও আরেকটা সমস্যা আছে, আর্থিক সমস্যা, এর জন্য আর কি কোথাও যাওয়া হয় না। আমার মতো কে কে ঘুরতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানাবা। আমি বেশি কিছু চাই না, আমি শুধু একটু ঘুরতেই চাই, কিন্তু সেটা আর হয় না। মন থেকে চাইলে নাকি আল্লাহ তাআলা সবই দেয়। ইনশাল্লাহ দেখা যাবে। আমি অনেক অনেক জায়গায় ট্যুর দেব, অনেক অনেক জায়গায় ঘুরবো ইনশাল্লাহ। তো মেয়ে তো ঘুমিয়েছিল, তো খালামণি জোর করে টেনে তুলছে যে সবাই ঘুরতেছে, বেড়াচ্ছে, সব কিছু দেখতেছে, তুমিও ঘোরো, দেখো। তো মেয়ে ঘুম থেকে উঠে খুব কান্নাকাটি, আর কোলে থেকেই নামবে না, তো কোলেই আছে। আর এদিকে এই যে এই বাড়ির ভিতরে এক সাইডে একটা মসজিদ আছে, সেই মসজিদে সবাই নামাজ পড়তে পারে, বেড়াতে আসলে যাতে নামাজ কাজা না হয়ে যায়। এই জিনিসটা খুব ভালো লাগছে আমার। আর এই সাইডে এই যে একটা পুকুর, পুকুরের পাড়টা মাশাআল্লাহ অনেক সুন্দর। আর পুকুর দেখার মতো তেমন কিছু নেই, পুকুর এর থেকেও বড় বড় পুকুর দেখেছি, কিন্তু এই পাড়ের জন্য পুকুরটা অনেক সুন্দর লাগতেছে। 2 সাইড ঘুরছি, আরও 2 সাইড ঘুরবো, এরপরে চলে যাব বাড়িতে। বেশিক্ষণ থাকবো না, মেয়ে জ্বালাচ্ছে। এই যে এখানে যে সিংহাসনে বসে ছবি তুলতে চাইলাম, কিন্তু সম্ভব হলো না, কোনো মতেই ভিড় কমতেইছে না, তো এখানে আর ছবি তোলা হয়নি।
আর বাচ্চা নিয়ে যে বেড়াতে যাবে সে তো পাগল হয়ে যাবে। যার বাচ্চা আছে একমাত্র সেই বুঝবে যে বাচ্চা নিয়ে বেড়াতে গেলে কি অবস্থায় পড়তে হয়। তো মেয়েকে নিয়ে আসছি, মেয়ে খুব পরিমাণে চালাচ্ছে, বেশি ঘুরে ফিরে দেখতে পারিনি। মেয়ে কান্নাকাটি করতেছে, তারপরেও ঘুরছি, কিছু ছবি তুলছি। আর এই যে এইদিকে কয়েকজন বন্ধু বান্ধব মিলে মানে বার্থডে হয়তো বা, তো এর জন্য ডিম ভাঙতেছে, মাথায় ময়দা ছিটাচ্ছে। তো এটা দাঁড়িয়ে থেকে কিছুক্ষণ দেখলাম, দেখার পরে এই যে এখানে সবাই দোল খাচ্ছে। তো আমি আর খালামণি চলে যাচ্ছি শরবত খেতে। শরবত খাওয়ার পরে এসে মেয়ে ফুচকা খাবে, এর জন্য এখানে দাঁড়াইছিলাম। তো ফুচকা খাবে, ফুচকালা খুবই ব্যস্ত, কাকে ধুয়ে কাকে দেবে বুঝতেই পারতেছে না। তো অপেক্ষা করতে করতে আর ফুচকা খাওয়া হয়নি, চলে যাচ্ছি বাড়ির দিকে। পরে মেয়েকে ফুচকা খাওয়াবো ইনশাল্লাহ। যদিও কোথাও যাই আর কখনো মেয়েকে নিয়ে যাব না, মেয়ে আজকে পাগল বানিয়ে ফেলছে। তো এই তো চলে যাচ্ছে আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।